জিনিসটা কম দামি, তবে খুশিটা অনেক বড়। নতুন রূপে নিজেকে আজকে সাজালাম। রান্নাঘর, গ্যাস ওভেন এরিয়া, সাথে বেসিন, অতি সহজে পরিষ্কার করার গ্যারান্টি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন কিন্তু মেয়েটার শরীরটা মোটামুটি সুস্থ হয়েছে, তার জন্য এখন একটু আমারও মনটা ভালো। আর এতদিন জানো তো, মেয়েটা যেহেতু শরীর ভালো ছিল না, একদম ভালো লাগছিল না, না কাজ করতে ভালো লাগছে, না রান্নাবাড়া করতে, না কিছু। তো এখন মোটামুটি ঠিক হয়েছে, এখন আমার মনটাও অনেকটা খুশি। আজকে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো ছেলেকে কিন্তু স্কুলে পাঠাইনি, কারণ ওর তো এক্সাম, তার জন্য এখন প্রতিদিন আর স্কুলে পাঠাই না, যেহেতু ক্লাস হয় না। তো ভোরবেলা যেহেতু উঠে গেছি, ভাবলাম কিছু কাজ আগে ঘরের গুছিয়ে নিই, তারপরে টিফিনের আয়োজন করব। তো এর মধ্যে দেখো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। উঠে মাত্রই তো দেখলে কতটা কান্নাকাটি করছে। তো ওর ভাই নিল কুলে, তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এখন এই যে আলনাটার মধ্যে কাপড়গুলি ভাঁজ করে নিলাম। তারপরে কি চলে আসলাম এখন রান্নাঘরে। আমার কাজের জানো তো বন্ধুরা, কোনো রুলস নেই বলতে পারো, যে কখন কোন কাজটা করছি। এখন দেখছো বেডরুমের কাজ করছি, আবার এখন দেখছো রান্নাঘরে চলে এসেছি। কি করব বলো, বাচ্চাদের সামলিয়ে যে সময় যে কাজটা করতে পারি, হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু করেনি। যেমন বেডরুমে কিন্তু বিছানাটা গোছানো হয়েছে, কাপড় গোছানো হয়েছে, এরপরে তো এখন টিফিনের সময় হয়ে গেল, তার জন্য কিন্তু রান্নাঘরে চলে আসলাম। তো মেয়েটাকে কিন্তু টিফিন খাইয়ে দিয়েছি, একটু সুজি রান্না করলাম ওর জন্য। তো ওকে টিফিনটা করিয়ে বারান্দাতে রাখলাম। ওরা ভাই বোন বারান্দাতে, সরি ভাই না, বোনে বারান্দাতে খেলছে, আর ছেলেকে কিন্তু রান্নাঘরে পড়াতে বসালাম। আমরা কিন্তু সব সময় মাসকাবাড়ি বাজার করি, তোমরা তো জানোই। তো ঘরে কিন্তু ম্যাগিটা শেষ হয়ে গেছে, তো অনেক দিন হয়েছে ম্যাগি খাওয়া হচ্ছে না। তো ছেলেকে দোকানে পাঠিয়ে ম্যাগি, চিনি, তারপরে 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসলো। তো এখন দেখো চিনিও গুছিয়ে রাখলাম, বিস্কিটগুলো গুছালাম, আর এখানে দেখো ম্যাগি রান্না করলাম। অনেক দিন পর কিন্তু ম্যাগি খাচ্ছি বন্ধুরা। আর জানো তো, আমি কিন্তু ম্যাগি দিয়ে চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তবে আমার অনেক দিদিভাইরা আমাকে কমেন্টে জানিয়েছেন যে এভাবে খাওয়া নাকি একদমই ভালো নয়, ম্যাগি দিয়ে চা খাওয়াটা। তার জন্য কিন্তু এখন আর আমি খাই না, যেটা ক্ষতি সেটা আর কি করে বা খাবো। তবে অনেকটা পছন্দ জানো তো আমার চা দিয়ে ম্যাগি খেতে। সকালে যেহেতু ম্যাগি খাওয়া হয়েছে, রান্নার বেশি একটা চাপ নেই, ভাবলাম এখন বেডরুমটা গুছিয়ে নিই। তো ওরা ভাই বোন দেখো বাইরে বসে আছে, ছেলেকে বলছি অঙ্কগুলা করতে, আর মেয়েটাকে দোলনার মধ্যে রেখেছি। তারপরে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, এরপরে বারান্দাটাও ঝাড় দিলাম। এখন সিঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। উঠোনটা এখন ঝাড় দেবো না, একটু যাব, বের হব, কোথায় বের হচ্ছি সবটাই দেখবে তোমরা। তো সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে রাখবো। উঠোন কিন্তু দুপুরবেলায় আমি ঝাড় দেব। ভোরবেলা ঘুম থেকে উঠি, তারপরে যে কিভাবে বেলা হয়ে যায় বুঝতে পারি না কাজ করতে করতে। তো দেখো এখানে ঘর তো ঝাড় দিয়ে দিলাম, এখন স্কুটিটা বার করলাম। তো চলো কোথায় যাচ্ছি বলি। এখন যাব একটু অঙ্গনারীতে, রেডি হয়ে গেলাম। মা ওখানে আয়া পড়বো, তো মা ওখানে আয়া পড়বো, কান্নাকাটি করছে মেয়েটা দেখো। এই ও নাকি আমার সাথে যাবে। মা ওখানে আমো, তুমি থাকো, ওই ঠাম্মার সাথে থাকো, ঠাম্মার সাথে যাইবা, ঠাম্মার কাছে যাইবা। বনু নামাই দেবো, বাবা নামাই দে, ঠাম্মার কাছে যা। তো অঙ্গনারী অনেক মাস হয়ে গেছে যাওয়া হচ্ছে না, তো ওরা বারবার ফোন করছে যাওয়ার জন্য। প্রচণ্ড রৌদ্র উঠেছে জানো তো, দেখো বাইরে রৌদ্র, কতটা রৌদ্র উঠেছে, এত গরম, থাকা যাচ্ছে না। মেয়েটা আমার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। ও যদি বসতে পারতো স্কুটিতে তাহলে অবশ্যই নিয়ে যেতাম। তো ও তো এখন অবধি বসতে পারে না, তার জন্য আর নিয়ে যেতে পারলাম না। দিও না খেলে রাম, তেল খরচ করে স্কুটি দিও লিখে নি।
অঙ্গনারী স্কুল থেকে কিন্তু আমি চাল ডাল পেয়েছি, ডিম, সুজি, চিড়ে, তারপরে আরও ছোলা। তো অনেকগুলাই জিনিস পেলাম। তো আমি কিন্তু একবারও চাল ডাল বলো, এরপরে সুজি, ছোলা, তারপরে আরেকটা কি চিড়ে, এগুলো কিন্তু আমি বাড়িতে আনি না। অঙ্গনারী স্কুলের সাথে আমার এক জায়ের বাড়ি আছে, তো যাকে দিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে খাওয়া হয় না ডাল চালের খিচুড়িটা, তার জন্য কিন্তু যাকে দিয়ে আসি। আগে জানো তো চাল ডাল বেশি একটা আনতাম না অঙ্গনারী স্কুল থেকে। তারপরে আমার যা শুনে একদিন বলছিল যে বর্দি তুমি এনে আমাকে দিয়ে দিও, কারণ আমাদের ঘরে কিন্তু খিচুড়িটা খাওয়া হয়। তো ভাবলাম ঠিক আছে, ফ্রিতে পাওয়া জিনিস মানে রেখে তো লাভ নেই, এনে দিলে ওরা খেতে পারবে। তো আমার যাকে দিয়ে দিলাম। আর দেখলে তো ডিম রাখতে চাইছে না, জোর করে দিয়ে আসলাম। তো বলছে ওরা নাকি খায় না, মানে এমনিতে বলছে রাখবে না। তো আচ্ছা যাই হোক, তো দেখো চলে আসলাম এখন বাড়িতে এসে রান্না বাড়ার অনেকটা মানে তোড়জোড় শুরু হয়ে গেছে বলতে পারো। সকালে যদি কোথাও বের হই তারপরে কিন্তু অনেকটা তাড়াহুড়ো লেগে যায় কাজের। তো আজকে ভাবছি একটু রান্না বাড়া একটু ভালোভাবেই করব। গতকালকেও জানো তো ভাত খেতে পারিনি, নিরামিষ রান্না করেছিলাম, তার জন্য আজকে একটু ভালো করে রান্না করব ভেবে রান্নাটা বসালাম। তো এখানে দেখো প্রথমে বসিয়ে দিলাম আলু, পেঁপে, সয়াবিন দিয়ে একটা তরকারি, যেটা আমার ছেলের অনেকটা পছন্দ। তো ওর পছন্দ মতোই কিন্তু রান্না করছি। আর সাথে দিয়েছি ছোলা, এগুলা কিন্তু ভাজা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন তরকারিটার সাথে দিয়ে দিলাম। আর রান্না করছি শুকনা মাছের তরকারি, এটা কিন্তু চন্দনা শুটকি আমরা বলি, তোমরা কি বলো তো জানি না। তো চন্দনা শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে তরকারি করব। এই তরকারিটা কিন্তু আমার ভীষণ প্রিয়, তাও লাল লঙ্কা বেটে আজকে তরকারিটা রান্না করব। কাঁচা লঙ্কা কিন্তু একটাও দিনই, দেখবে তরকারিটা রান্না করার পর কতটা লাল হয়েছে। এমনিতে তো আমরা ঘরে সবসময় কিন্তু কাঁচা লঙ্কার তরকারিটা খাওয়া হয়, লাল লঙ্কার তরকারি কিন্তু খুব কম খাওয়া হয়। তো আজকে ইচ্ছে করছে জানি না কেন, তার জন্য একদম লাল লঙ্কা বেটে লাল লাল করে তরকারিটা রান্না করেছি। চন্দনা শুটকিগুলো এখন দেখুন ঝোল দিয়ে সেরে তারপরে দিয়ে দিলাম, তাহলে তরকারিটার মধ্যে শুটকির গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো যখন ঠান্ডা হবে কিন্তু আরও ঝোল শুকিয়ে যাবে। আর শুটকির তরকারিতে কিন্তু এই যে ধনেপাতাটা দিলাম, এটা দেওয়ার পর কিন্তু শুটকির তরকারির টেস্ট মানে ডাবল বেড়ে গেছে বলতে পারো, এতটা ভালো হয়েছে খেতে। আর কালারটা তো দেখলে কতটা সুন্দর হলো। আর মেয়েটার জন্য কিন্তু খিচুড়ি রান্না করেছি, তো ওকে খাইয়ে এখন দেখো স্নান করিয়ে ঘুম পাড়ালাম। বাচ্চারা যখন সজাগ থাকে কতটা দুষ্টুমনি করে, আর যখন ওরা ঘুমিয়ে পড়ে দেখো না মুখের দিকে দেখলে কতটা কষ্ট লাগে। তো অনেকক্ষণ সময় আদর করছিলাম, তারপরে কিন্তু আবার কাজে ধরেছি, কারণ অনেকগুলা কাজ কিন্তু বাকি আছে। একটা ডিউটি শেষ হলো, এখন দেখো শুরু করলাম আরেকটা ডিউটি, মানে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি। আর বন্ধুরা আজকে রান্নাঘরটা কিন্তু আমি খুব সহজে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। কিভাবে পরিষ্কার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। কাজকর্ম শেষ হলো, মোটামুটি রান্না শেষ হলো, মেয়েটাকে খাওয়ালাম, স্নান করালাম, ঘুম পাড়িয়েছি। আর আজকে রৌদ্রটা দেখো কত রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তার জন্য চিড়ে, তারপরে চিড়েগুলো আর জিরে আর ডাল তো রোদে দিয়েছি। আর জিরেটা গরম হলে গুঁড়া করে নেব, আমরা তো আস্তা জিরেটা খাই, তো গরম করে ভালো করে তারপরে গুঁড়া করব। আর চিড়েটা রোদে দিয়েছি, একটু গন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো চিড়া যেহেতু আনা হয়েছে তো একটু রোদে দিলাম। তো এখন মেয়েটাও ঘুমিয়েছে, এখন রান্নাঘর পরিষ্কার করব। তো আর ইচ্ছে করছে না জানো তো কাজ করতে, এত গরম উঠেছে। তো হ্যাঁ এটা ওর উপরে একটা মা ধুয়ে দেবো। তো ছেলেকে বললাম স্নান করে পুজো দিতে, ওর আবার মিসের বাড়ি আছে 3টার সময়। তো আজকে দেখো স্কুটি যে বার করেছিলাম, এই যে অঙ্গনারী স্কুলে গিয়েছি, এখন আর স্কুটিটা ঢুকালাম না, আমি দিয়ে আসবো আজকে ছেলেকে টিউশনে, তার জন্য স্কুটিটা ঢুকালাম না। তো আজকে ছেলেকেই বললাম পুজোটা দিতে, ও দেখ আর আমি রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে স্নান করব। তো চলো আর বেশি কথা না বলে এখন কাজগুলি সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে স্নান করবে কে রে?
ভিতরে সাপ্লাই আছে না? সাপ্লাই আছে তো বাবা? শুরু করে দিলাম রান্নাঘরের কাজ, মানে রান্নাঘর পরিষ্কারের কাজ। এখানে দেখো মার জন্য প্রথমে একটু তরকারি বেড়ে নিচ্ছি। এখন মা ঘরে নেই, কোথায় জানি গিয়েছে, আসলে পরে দেব। তো বেড়ে রাখলাম, বেড়ে তারপরে বাসনপত্রগুলো ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে মানে আর বাসন ধোয়ার কোনো ঝামেলা থাকবে না। তারপরে কিন্তু গ্যাসের ওভেন, এরপরে বেসিন এরিয়া, টাইলস খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিতে পারবো। রান্নাঘরের অবস্থাটা দেখেছো তো কতটা নোংরা হয়ে আছে। তো দেখো প্রথমে গ্যাস ওভেনটাকে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে উপরের টাইলসগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতটা তেল ছিটে পড়ে আছে, চিমনি চলে, তারপরও যে এত তেল ছিটে কিভাবে পড়ে বুঝতে পারি না। তো দেখো ভালো করে দুনো দিকের টাইলস পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু গ্যাস ওভেনের নিচের জায়গাটা ভালো করে পরিষ্কার করব। প্রত্যেক দিন কিন্তু লাগে না এভাবে পরিষ্কার করার। সপ্তাহে যদি একবার আমরা এভাবে পরিষ্কার করে রাখি, এরপরে কিন্তু আর বাকি দিনগুলো একদম ক্লিন থাকে। তো দেখো ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। এখন ধরবো বেসিনটাও এতটা নোংরা হয়ে আছে, আর এমনিতেও যেহেতু শুকনো মাছ রান্না করেছি একটু বাজে গন্ধ হয়ে আছে। তো দেখো একটা জিনিস দিয়ে কিন্তু এখন আমি পরিষ্কার করছি, তোমাদেরকেও দেখাবো জিনিসটা। দেখো কত সহজে ফেনা উঠে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। এত সুন্দর হয়, পরিষ্কার হয়, আর এত ভালো একটা গন্ধ হয় কি বলবো। তো চলো কি জিনিসটা দিয়ে পরিষ্কার করছি তোমরাও দেখে নাও। এই যে এটা হলো হারপিক, এটা দিয়ে কিন্তু আমি বাথরুম, তারপরে এই যে রান্নাঘরের টাইলসের এরিয়া, বেসিন, এগুলো আমি এভাবে পরিষ্কার করে নিই। খুব ভালো একটা গন্ধ হয় জানো তো। আগে জানো তো শুধু বাথরুম পরিষ্কার করতাম, এতটা সুন্দর পরিষ্কার হতো। তারপরে একদিন ভাবি যে না, রান্নাঘরটাও তো পরিষ্কার করে নিতে পারি। তো যখন রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম, দেখলাম এত তাড়াতাড়ি এত সহজে পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক তোমাদেরকেও শেয়ার করলাম। তোমরা চাইলেও কিন্তু এই হারপিকটা কিনে রান্নাঘর, বাথরুম পরিষ্কার করতে পারো। আর হ্যাঁ, টয়লেটের জন্য কিন্তু আলাদা একটা হারপিক, সেটা নীল কালারের বোতল থাকে, আর লাল কালারের বোতলটা দিয়ে কিন্তু আমরা বাথরুম, রান্নাঘর এগুলো আমরা পরিষ্কার করতে পারি। একদম গ্যারান্টি সহকারে আমি আজকে তোমাদের কাজ করে দেখিয়ে দিলাম পরিষ্কার করে। তো তোমরা চাইলেও ইউজ করতে পারো। তো দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। এখন চলে আসলাম এই যে স্কুটির রুমটা। স্কুটির রুম বলছি, মানে স্কুটিটা যে জায়গাতে রাখি সেটা। তো স্কুটি যেহেতু নামানো হয়েছে, এখন দেখো এই যে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো সবসময় আর পরিষ্কার করা হয় না, যখন এই স্কুটি নামানো হয় তখনই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করি। তো প্রথমে ভালো করে ঝাড় দিলাম, তারপরে মাকড়সার কিছু জাল ছিল এগুলোও পরিষ্কার করলাম। এখন দেখো স্ট্যান্ড দিয়ে এই জায়গাটাকে একটু ফিনাইল দিয়েছি, তারপরে কিন্তু মুছে নিলাম। স্নানের আগে এখন উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো উঠোন ঝাড় দিতে দিতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়া যাক। রিয়া দত্ত আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, ভালো লাগলো ভিডিও, জলখাবারের ডাল, ডিমের অমলেট দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর টক দই স্কিনের জন্য, চুলের জন্য খুব উপকারী। আমার মেয়েরও ভীষণ জ্বর, ঠান্ডা লেগেছে, বমি করছে, কালকে ডক্টর দেখিয়েছি, এসেছি, ওষুধ খাচ্ছে, জ্বর কমছে, আবার জ্বর আসছে। ছেলে মেয়েদের কিছু শরীর খারাপ হলে মাদের মন মেজাজ একদমই ভালো থাকে না। যাই হোক ভালো থেকো। একদম ঠিক বলেছ দিদিভাই, বাচ্চাদের যদি কিছু হয় মাদের মন মেজাজ কিন্তু একদমই ভালো থাকে না। তো সুস্থ হয়ে যাবে, যেহেতু ভাইরাল ফিভার কয়েকটা দিন কিন্তু থাকবে। আমার মেয়েরও কিন্তু 1 সপ্তাহের মতন থেকেছে, এখন কমেছে একটু। তো দিদিভাই একদমই চিন্তা করো না, যেহেতু ভাইরাল ফিভার কয়েকটা দিন থাকবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা জিনিস দিয়ে জানো তো বন্ধুরা, আমার মনটা কিন্তু ভীষণ খুশি হয়। এই যে দেখো খুব ছোট্ট ক্ষুদ্র একটা জিনিস, অল্প দামের এই যে নাইটিটা, এটা আমি সিলিয়ে আনলাম। আমাদের পাড়ার দিদিভাই কিন্তু সিলিয়ে দিয়েছে, তবে কাপড়টা আমি পছন্দ করে দিলাম। তো দেখো আজকে নতুন পরেছি নাইটিটা, কেমন লাগছে জানিও তো। তো অনেকটা গরম, তো তার জন্য এই গোল গলা দিয়ে একটা নাইটি সিলালাম। তো ব্ল্যাক কালারের মধ্যে নিলাম, ব্ল্যাক, লাল,
তারপরে তো আরও অন্য কালারও আছে। তো কেমন হলো নাইটিটা তোমরা একটু কমেন্টে জানিও। মা ও মা নাইটিটা বাবাই নিবা বাবাই নে নাইটিটা আরে না বাবাই না নতুন নাইটি যেহেতু পরেছি নিজেকে একটু অন্যরকম লাগছে, মানে নতুন রূপে সাজিয়েছি। তো মাকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে আমাকে নাইটিটা পরে। তো মা বলছে সুন্দর লাগছে। আর জানো তো আমার শাশুড়ি মা কিন্তু কোনো সময় আমি কোনো জিনিস গায়ে দিলে একবারও বলবে না যে ভালো লাগছে না, সব সময় বলবে হ্যাঁ সুন্দর লাগছে। মানে যেটাই পরি, শাড়ি বলো নাইটি বলো। তারপরেও জিজ্ঞেস করলাম তোমাদের কাছে কেমন লাগলো এটাও জানিও। তবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কালারটা। এমন কালারে কিন্তু আমি নাইটি পরিনি। আমি কিন্তু এক কালারের নাইটি সবসময় পরতে পছন্দ করি না, তাই একটু মানে অন্যরকম কালার শিলারাম, মানে অনেক রকমের কালারের নাইটি পরতে কিন্তু আমি ভালোবাসি, তার জন্য এই কালারটা নিলাম। দুপুরের খাবার হয়ে গেল। এখন দেখো এই যে জিরেগুলা রৌদ্র থেকে এনেছি, তো গরম থাকতে থাকতে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। ঠান্ডা হলে আবার গুঁড়া করতে পারবো না, ভালো করে গুঁড়াটা হবে না। তো দেখো এখন গরম অবস্থায় কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর জানো তো এই যে জিরেটা গুঁড়ো করছি অনেক দিন কিন্তু আমার চলে যাবে। আর এখানে দেখো মেয়েটা বারান্দাতে দাঁড়িয়ে আছে, তো ওর সাথেও কথা বলছি, এদিকে দুধ চালে বসিয়েছি, আবার এদিকে জিরেটা গুঁড়া করছি। জিনিস কম দামি হোক বা বেশি দামি হোক, মাঝে মধ্যে নিজেকে যদি এভাবে নতুন রূপে সাজায় বন্ধুরা, অনেকটা খুশি লাগে। আর আমি কিন্তু ছোট ছোট জিনিসে খুশি হই, সবসময় বলি তোমাদেরকে আমার বড় দামি কোনো জিনিস কিন্তু লাগে না, অল্প দামের জিনিস দিয়েও কিন্তু আমি অনেকটা খুশি হই। জিরেটা দেখো কত সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, একদম দোকানের মতন হয়েছে। তো এক কটু জিরের গুঁড়ো হয়েছে, আমার কিন্তু অনেক দিন চলে যাবে, এখন আর কোনো চিন্তা করতে হবে না। তো এভাবে তোমরাও চাইলে কিন্তু রোদ্রে দিয়ে জিরে গুঁড়ো করে রাখতে পারো, অনেকটা ভালো ফ্লেভার হয় কিন্তু বাজারের জিরের থেকে। ঘরে যদি গুঁড়া করি খুব ভালো একটা গন্ধ হয়। ছেলে টিউশন থেকে আসার সময় দেখো টিফিন নিয়ে আসলো, ওর দাদু টাকা দিয়েছে টিফিন আনার জন্য। তো সিঙ্গারা এনেছে আর একটা স্যান্ডউইচ এনেছে মেয়েটার জন্য। তো দেখো এখানে প্রথমে বেড়ে মা বাবুদের জন্য দিয়ে দিলাম, তারপরে আমরা মানে আমি ছেলে আর মেয়ে আমরা সিঙ্গারা খেয়েছি, মেয়েটার জন্য স্যান্ডউইচ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।